অধিকার আদায়ের সংগঠন। আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। খুব বেশি দিনের কথা না, 2007 সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিয়ে নতুন কিংস পার্টি গড়ে তুলবে, সেটাও সফল করতে পারেনি। তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনো পরাভব মানে না। আমাদের সামর্থ্যের প্রতি, আমাদের সক্ষমতার প্রতি এ পদ্মা সেতু নিজের টাকায় করেছে। ঢাকা আজকে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আজকে পায়রা সমুদ্র বন্দর, 68 বছরের সীমান্ত সমস্যার বাস্তবায়ন, ছিটমহল সমস্যার সমাধান, এইসব অর্জন বঙ্গবন্ধু কন্যা। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট, এটা হয় না, ঠিক আছে? এই জন্য ডিফেন্স ডিপ্লোমেসিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তাদের সাথে এঙ্গেজড আছি, সবসময় কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিস্তা নদী নিয়ে বা আমাদের যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের 54টি যৌথ নদী রয়েছে এবং সেই যৌথ নদীর যদি আমরা একটা অভিন্ন ব্যবস্থাপনা করতে পারি তাহলে সেটা যদি দুটি দেশকে উপকৃত করবে সে নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করেছিলাম, সেটি আলোচনা হয়েছে। এবং তিস্তা নদী নিয়ে চায়নার বিষয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের যে তিস্তার পানির যে ন্যায্য হিসেবে আমরা পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি। উপরন্তু কি হয়েছে, তিস্তা প্রকল্পের যে প্রস্তাবটা দিয়েছেন সেই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ সেখানে বিনিয়োগ করার জন্য ভারতবর্ষ প্রস্তাব দিয়েছে। আমাদের প্রশ্ন খুব পরিষ্কার, আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চাই এবং ভিন্ন সমস্ত অভিন্ন যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর আমরা আমাদের হিস্সাটা চাই। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সেই নীতির এখানে বাস্তবায়ন চাই এবং সেটার প্রতিফলন আমরা দেখতে চাই, যাতে করে এই দুর্নীতিতে কোনো আমার এই র্যাব ফোর্সেসের কোনো সদস্য যাতে দুর্নীতিতে না জড়ায় সেই জন্য তাদেরকে বলা হয়েছে যে যদি কারো বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই কিশোর গ্যাংকে আমরা আমাদের ফোকাসে নিয়ে এসেছি। আমরা বিভিন্নভাবে চিন্তা করতেছি যে এই কিশোর গ্যাংকে কীভাবে আসলে নির্মূল করা যায়।